নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব মাগুর মাছের কালিয়া। মাছগুলো উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন মাছ থেকে কত নোংরা বেরিয়ে এসেছে। পেঁপের সবুজ অংশ বেটে মাছের মধ্যে যদি ভালো করে মেখে রাখা যায় তাহলে কিন্তু মাছ ধবধবা পরিষ্কার হয়ে আসে। আমার কাছে পেঁপে ছিল না, তাই আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। এক চামচ নুন দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। এরপর পাটার সাহায্যে ঘষে ঘষে মাছটাকে পরিষ্কার করে নেব। দেখুন মাছ থেকে কত নোংরা বেরোচ্ছে। এবারে ভালো করে ধুয়ে নেব। মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। এবারে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে তেল গরম করে নেব। তেল গরম হয়ে এসেছে, মাছগুলো দিয়ে দেব। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে একটা মশলা বানিয়ে নেব। নিচ্ছি কয়েক টুকরো আদা, 4-5টা কাঁচা লঙ্কা, 2-3টে রসুনের কোয়া। এবারে একটু জল দিয়ে পেস্ট করে নেব। মাছ কিন্তু কড়া ভাজিনি, হালকা ভেজে তুলে নিচ্ছি। ওই একই তেলে আলুগুলো ভেজে নেব। দিয়ে দেব সামান্য একটু নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো। আলু ভেজে তুলে নিয়েছি। আবারও কড়াইয়ে 10 চামচের মতন তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে এসেছে। এবারে দিয়ে দেব তেজপাতা, কয়েকটা গরম মশলা। এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভালো করে ভেজে নেব, না হলে কিন্তু মাছের টেস্ট আসবে না। একটা ছোট সাইজের টমেটো বেটে রেখেছিলাম, দিয়ে দেব। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা যে করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবারে ভালো করে কষিয়ে নেব। এবারে দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে কষাতে থাকব। মশলা যাতে না পুড়ে যায় তার জন্য দিয়ে দেব সামান্য একটু জল। ভালো করে কষাতে থাকব। এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব।
মশলা থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব। ঢেকে দিয়ে ফুটিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছ দিয়ে দেব। সামান্য একটু চিনি দিয়ে দেব। ঝোল ভালোভাবে ফুটে গেছে, আলু ও মাছ সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব।